আমি এখন রয়েছি রাজবাড়ির দৌলতদিয়া আর কিন্তু ফেরিঘাটে। এখানে কিন্তু গতকাল সোয়া ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেটা পদ্মা নদীতে পড়ে যায়। তার কিন্তু প্রায় ৭ ঘন্টা পরে সেই বাসটিকে এই পন্টুনেই নিয়ে এসে আমি যদি একটু দেখাতে চাই যে গতকাল আমরা ২টা ১০ মিনিটে কিন্তু কুষ্টিয়া থেকে কিন্তু একটি সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটা কিন্তু আহ, ঢাকার উদ্দেশ্যে এই দৌলতদিয়া পার হয়ে কিন্তু সেটা যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিমধ্যে এই ৩ নম্বর ঘাটে চলে আসার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই যে আমার সামনে যেটা দেখা যাচ্ছে মানুষ রয়েছে সেখানেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেটা নদীগর্ভে ডুবে যায়। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা আমাদের এখানকার যারা রয়েছেন দায়িত্বরত তারা আমাদেরকে জানিয়েছেন ৩১ জনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ৫ জন জীবিত রয়েছেন। আর বাকি কিন্তু আমরা যেটা জেনেছি যে ২৬ জন সেটা কিন্তু মৃত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে নারী রয়েছে ১১ জন, পুরুষ ৮ জন এবং শিশু রয়েছে ৭ জন। তো আজ উদ্ধার কাজে কিন্তু নেভি, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, তারপর হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু সেখানে থেকে আজ ৩জন পুরুষকে উদ্ধার করেছে। শেষ যে ব্যক্তিটিকে উদ্ধার করেছে তার নাম জাহাঙ্গীর। আর পক্ষান্তরে আমরা বিভিন্ন যারা ডুবুরি দল রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন নেভি থেকে ১০ জন, কোস্টগার্ড থেকে ১০ জন এবং ফায়ার সার্ভিস থেকে কিন্তু ১০ জন, মোট এখানে যে বাহির থেকে ৩০ জন কিন্তু এখানে কাজ করেছে। তো স- সেটা সেটা আমরা দেখেছি। এখন যে বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমরা কাল কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী এই ঘটনাস্থলে এসেছেন এবং তিনি কিন্তু সেখানে ঘোষণা দিয়ে গেছেন যে দাফন কাফনের জন্য যারা নিহত হয়েছেন তাদেরকে ২৫,০০০ করে এবং যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা বাবদ আপাতত জেলা প্রশাসন থেকে ১৫,০০০ টাকা করে তারা মানে অনুদান দেওয়ার কথা বলেছেন। অপরদিকে আমরা এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এরকম আমরা খুঁজছি। তার আগে পর্যন্ত যে বিষয়টি রয়েছে যে এখন পর্যন্ত যারা ডুবুরি দল রয়েছে সেই ডুবুরি দলের যারা সদস্য রয়েছে তারা কিন্তু আপাতত বিশ্রামে রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটা কথা, আমরা এখানে একটু আগে একজনের সাথে কথা বলেছি, তিনি হচ্ছেন এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন। আমরা তার সাথে কথা বলবো। আসলে কালকে ঘটনাটা কি ঘটেছিল একটু বলবেন? কালকে বিকাল ৫টা ১৮ নাগাদ এখানে ওই যে ওই দোকানের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসটির গ্যাসের পাম্পটা ফেটে যায়, ব্রেকও মানে কি নিয়ন্ত্রণের বাইরে ছিল। ড্রাইভার যথাসম্ভব চেষ্টা করেছে কিন্তু কোনোই কাজে আসেনি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পদ্মা নদীর মাঝ বরাবর ডুবে যায়। এই ঘটনাটি ঘটেছে তখন ৫টা ১৮ বাজে। ১৮ বাজে তখন আমরা এখানে ছিলাম। আমরা এলাকার দৌলতদিয়া ঘাটের যে মানুষজন তারা মানে কি যথাসম্ভব চেষ্টা করেছে এবং কি তারা নৌকা নিয়ে আসছিল ৪ জন মহিলা এবং ৬ জন পুরুষকে উদ্ধার করেছে, মোট ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখানের যে প্রশাসন আছে, প্রশাসনিক ব্যবস্থা আমাদের এখান থেকে, এটা যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা, এখানে ৫ মিনিট দূরত্বে ফায়ার সার্ভিস আছে কিন্তু তারা ১.৫ ঘন্টা পরে এসেছে। এটা ঘটেছে ৫টা ১৮-তে কিন্তু তারা মানে ৬:৩০টার এসেছে। এসে তাদের কাছে আমাদের গ্যাস সিলিন্ডার, কিন্তু যেহেতু নদী পার্শ্ববর্তী এলাকা গ্যাস সিলিন্ডার থাকা অত্যন্ত জরুরি, কিন্তু তাদের কাছে গ্যাস সিলিন্ডার ছিল না। তারা এখানেও এসে ১.৫ ঘন্টা দাঁড়িয়েছিল অপেক্ষায়। প্রায় ৭:৩০ নামে নাই, প্রায় ৭:৩০ নাগাদ তারা নদীতে নেমেছে। আমাদের যে মানিকগঞ্জ আছে পাটুরিয়া, সেখান থেকে গ্যাস সিলিন্ডার তারা মানে হাওলাত করে ঋণ করে এনে ধার করে এনে তারপরে নেমেছে এখানে এসে। আর ২ মিনিটে যে এখানে হামজা ছিল সেটা মানে কি সেটা দিয়ে খুব সহজে মাত্র ১০ মিনিটেই বাসটি উদ্ধার করা যেত, কিন্তু সেটা দিয়ে উদ্ধার করা হয়নি। তারা আসেনি, প্রশাসনিক মানে অনেক গাফলতি করেছে, তারা এখানে আসেনি। সেটা এসেছে প্রায় ১০টা, মানে ঝড় বৃষ্টি ছিল তখন। তারা আসে ১০টা ১০টা নাগাদ তারা এখানে এসেছে। এসে প্রায় ১১, ১১:৩০ তোলা শুরু করছে। প্রায় ১২:৩০টার সময় তারা বাস তুলতে সক্ষম হয়েছে। অনেক সময় নিয়ে তারা বাস তুলেছে। তারপর বাসের ভিতর
রাতে রাতে 18 জন মানে মানুষ পাওয়া গেছে, মরদেহ উদ্ধার করছে। তারপরে সকালে 9টার সময় একজন, তারপরে 9:30 10টা 15 বাজে তখন একজনকে উদ্ধার করা হয়েছে। আর এই যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা ধরে 3জনকে উদ্ধার করা হয়েছে। এই মোট 28 জন মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন উদ্ধার কাজ চলছে। বাসে আনুমানিক 50+ যাত্রী ছিল। এখানে যে ঘাটের চেকার, মানে রাজবাড়ী সৌহার্দ্য পরিবহন চেকার, উনি জানিয়েছে 40 জনের সিট আরো মানে ইঞ্জিল কাভার টাভার দিয়ে প্রায় 55 জন লোক ছিল। 55 জন লোক, তারা বাচ্চা টাচ্চা দিয়ে অনেক ছিল, কিন্তু এখন মাত্র 28 জন লোক উদ্ধার করা গেছে আর 10 জন জীবিত। মোট 38 জন লোক এখনো মানে 15-16 জন লোক উদ্ধার করা যায়নি। ডুবুরিরা এখন কাজ বন্ধ করে দিয়েছে, তারা খুঁজছে না, তারা পাচ্ছে না। তারা প্রায় 8-9 ঘন্টা চেষ্টা করেছে, মাত্র 28 জনকে তুলতে সক্ষম হয়েছে। তো আপনি অবশ্যই দেখছিলেন যে আমরা বিভিন্ন তাদের কাছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তার সাথে কথা বলছিলাম। এখন পর্যন্ত যে বিষয় সরকারিভাবে আমাদের যে তথ্য দেওয়া হয়েছে, টোটাল যে উদ্ধার কার্যক্রম সেগুলো কিন্তু আমরা দেখেছি। এখন এখানে আরো একজন দেখা যাচ্ছে যে কেউ হয়তো বা এসেছেন, আমরা একটু তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। তো একটু 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 দেখি। আমরা একটু কানেক্ট হতে চাচ্ছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর একজন রয়েছেন অ্যাডিশনাল সেক্রেটারি। আমরা খুবই অত্যন্ত দুঃখিত এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা সারা দেশবাসীর সাথে আমরাও দুঃখিত। আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা ঘটুক। আমি আমার স্টাফদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এখন থেকে সকল বাসে শুধু ড্রাইভার একা বাসটা নিয়ে ফেরিতে উঠবে, যাত্রীরা হেঁটে আগে যেরকম ছিল হেঁটে বা ফেরিতে উঠবে। যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা করছি। যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এবং আমরা এই পল্টনটাতেও আরো রেলিং এবং অন্যান্য কাজ যা করা লাগবে সেগুলো করার জন্য আমরা পর্যাপ্ত বাজেট দিব। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নেব। এবং আমরা সারা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, দুঃখিত। এবং যে সমস্ত আমাদের প্রিয় ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছেও আমরা অত্যন্ত মর্মাহত। তাদের কাছে আমরা 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 আমাদের কষ্টটা শেয়ার করতে চাই। আমরাও তাদের পাশাপাশি। জেলা প্রশাসক মহোদয় সেটি সব স্টাফরা আছে এবং সেই তদন্ত কমিটির ভিত্তিতে রিপোর্ট ব্যবস্থা নেওয়া হবে। 3 দিন, এটা 3 দিনের মধ্যে এই তদন্ত রিপোর্ট দিবে তদন্ত কমিটি। এই 3 দিন এই রিপোর্টটার ভিত্তিতেই কার্যকর ব্যবস্থা হবে। এখানে যদি কোনো কাউকে দায়ী পাওয়া যায় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময় আমরা দেখি যে এই ঘাটকেন্দ্রিক এর আগেও কিন্তু যেটা ফেরি ডুবে গিয়েছিল, আবার অব্যবস্থাপনা, ঘাটের অব্যবস্থাপনা কিন্তু এর জন্য দায়ী। এই ক্ষেত্রে কোনো বিষয় হ্যাঁ, আমরা এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি। আমাদের যারা ঘাট ব্যবস্থাপনার সাথে জড়িত, ফেরি চলাচলের জন্য জড়িত তাদের সকলের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা গ্রহণ করছি, সো দ্যাট এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আমার একটা প্রশ্ন, আপনি বললেন যে রেলিং এর ব্যবস্থা করবেন। এই পল্টনটা নতুন, স্যার, মানে দুর্ঘটনার আগে কেন এই ব্যবস্থা নেওয়া হলো না সেটা এটা আসলে হয় কি, ওই যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ডিজাইন আছে। তো স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে এরকম ডিজাইনটা এপ্রুভ করা ডিজাইনটা। এখন যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ওইখান থেকে শিখছি, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে সেই জন্য আমরা স্পেশাল বাজেট দিয়ে এই পল্টন এরকম যে পল্টনে সবগুলো করে দিব। সেগুলো অবশ্য আমি নতুন নিশ্চিত আমার এক্সপিরিয়েন্সে নাই। তো এখন ইনশাল্লাহ সামনে আর এটা যেটা হয়েছে গাড়ি, যেটা শুনেছি যে গাড়ি ব্রেক ফেল করেছে। সাধারণত হয় যে গাড়িগুলো এসে এখানে ব্রেক করে থামে তারপরে ফেরিতে ওঠে। আর ওই ঘটনাটা যেটা হয়েছিল হাসনাইনা ফেরিটার গাড়িগুলো উঠছিল, গাড়িটা রেডিও হয় না। এই গাড়িটা যেটা এসছে এটা পুরোপুরি ড্রাইভারের ভুল। কারণ
গাড়িগুলো আনলোড হবে, আনলোড হওয়ার পরে নতুন করে গাড়ি লোড হবে। লোকবল সংকট যেগুলো আছে আপনারা আমাদেরকে লিখিত জানালে আমরা তাৎক্ষণিক লোকবল দিয়ে দিব, একদম সাথে সাথে লোকবল দিয়ে দিব। এই যে আমাদের ইসে আছে সালাউদ্দিন সাহেব আছেন, ডিজিএম সাহেব, উনি এখন বললে আমি এখনই লোক দিয়ে দিব, লোক নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অ্যাডিশনাল সেক্রেটারি সালিমুল্লাহ, উনি কিন্তু এখানে পরিদর্শনে এসেছেন। আমরা এখন একটু দেখানোর চেষ্টা করব যে এখন আবার উদ্ধার কাজ, ভাইয়া উদ্ধার কাজ আবার কখন নাগাদ শুরু হবে? যে আসলে স্যাররা আছে তো, স্যারদের বললে ভালো হয়, কারণ স্যারদের সাথে তো কথা বলা আসলে। আহ, তো নিখোঁজ, আমরা যতটুকু এখানে সকাল থেকে এসেছি, মানে এই তিনজন কে উদ্ধার করার পর এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা এখন পর্যন্ত আসেনি বলে তারা বলছেন। যখন যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা আসবেন, ডুবুরি দলরা কিন্তু তখন আবার সেখানে খোঁজা শুরু করবেন বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যে বিষয়টা জানছিলাম, আহ, যে বিষয়টা আমরা জানছিলাম সেটা হচ্ছে যে আহ, আমরা এই একটু আগেই কিন্তু দেখলাম যে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বাসের কিন্তু যে সিটগুলো এখনো কিন্তু বাসের সিট, তারপর হচ্ছে কাঁচ, সেই সাথে কোনো নিখোঁজ ব্যক্তির একটি জুতা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সেই জুতো যে হয়তো বা জুতো জোড়া উদ্ধার হয়েছে, কিন্তু এই ব্যক্তি উদ্ধার হয়েছে কিনা এখন পর্যন্ত সেটা আমরা শিওর হতে পারছি না। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি বুরকার কাপড় রয়েছে, সেই বুরকাটা আর হয়তো বা উদ্ধার করা কোনো ব্যক্তির শরীরে থাকতে পারে, কিংবা কারণ কাল এখানেই কিন্তু সেই উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজা কিন্তু তার সক্ষমতা দিয়ে কিন্তু সেই বাসটিকে উদ্ধার করছে। বাসটি উদ্ধার করার পরেই কিন্তু এখানে সে করছেন। তারপরেই কিন্তু যে নেভি, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড, বিআইডব্লিউটি এর যে ডুবুরিরা রয়েছে তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ।